দেখি নাই। এই জন্য ড্রেস মুবারক গুলা দেইকা আমরা নবীর দেখার জ্বালা নিবাইতেছি। কোটি বছরে জ্বালা লইয়া নবীর ড্রেসকে বুকে লইয়া নবীর উপরে দুরুদ সালাম পইরা মনের ব্যথা উপহার দিয়া যেই ফেরেশতাগুলো নবী দেখার স্বাদ মিটাইতাছে, জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর জামা মুবারকের মধ্যে দলল, সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা জিবরাইল কইয়া একটা ডাক মাইরা কয়, এ জিবরাইল, এই ড্রেসগুলো যদি লইয়া যাও আমার জ্বালা নিবাইতাম কেমনে? ও নবী ঘুমায়, নবীর ডাক দিলে নবী কষ্ট পেলে কষ্ট পাবে কে? এই জন্য জিবরাইল আমার নবীর কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা লাগাইয়া দিছে। আমার নবী জিহ্বা মুবারকের ঠান্ডা অনুভূত হয়ে নবী বসলেন, ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আমার কদমে কেন জিহ্বা লাগাইছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে এই জামাগুলো আপনারে পরাইয়া আপনাকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য। এই কথা শোনা মাত্রই আমার নবী চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিলেন। ও নবী গো, মুসা নবী আল্লাহর দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় না, আর আপনারে আল্লাহ দেখা দিতে চাই কেন চোখের পানি মোবারক ফেলে কান্না করেন? ইন দি মিন টাইমে ও যুবক ভাইরা আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি মহান রবের দিদারে চলে যায় আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? উঠা দো পর্দা দেখা দো চেহারা। সুবহানাল্লাহ কইবেন না? কেন রে বারি হিজাব মে उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, क्या नूर बारी हिजाब में है ज़माना तारे रहा है। अल्लाहु अकबर। নবী আমার যখন উম্মতের জন্য কান্দে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুর জন্য পর্দা ওপেন করলাম, আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আই, আমার সান্নিধ্যে নিয়ে আসবি। কিন্তু বন্ধুরে বলে দে, বন্ধু যতদিন পর্যন্ত আমার কাছে থাকবে ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মত আমার বান্দার জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। যারা গো মনে ধরা এসেছিল, ঠিক কি রেকর্ড, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। ঠিক কিনা বলে? আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মত, আসলে ওই জায়গার মধ্যে আবু বকর যাই নাই, ওই জায়গার মধ্যে আবু বকর যাই নাই। ওই ৭০,০০০ নূরের পর্দার বাহিরে একজন ফেরেশতা ছিল। এই ফেরেশতারা ওই পর্দার গেটটা খুলে দিবে। ওই গেটটা খুলে দিয়ে আমাকে বলবে, ও নবী, আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার এই পারে আপনাকে সম্ভাষণ দেওয়ার জন্য সম্মান বয়ান করতেছে। আসলে আবু বকর না, আমি নবী যেন বিচলিত না হয়, অপরিচিত কণ্ঠ শুনলে আমি বিচলিত, টেনশন হয়ে যেতে পারি। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এই জন্য আমার নবী আপনার নবীর ওই পর্দাটা